আজকে আমি আপনার সামনে শেয়ার করব যে কিভাবে আপনি ক্যানভা দিয়ে ফটো এডিটিং, ভিডিও এডিটিং সমস্ত কিছু করতে পারবেন। দেখুন, ক্যানভা টুলস যদি আপনি এই ভিডিওটি দেখেন, বিগিনার টু অ্যাডভান্স একদম স্ক্র্যাচ থেকে মাস্টারি লেভেল পর্যন্ত প্রত্যেকটি পয়েন্ট আমি আপনাকে হাতে ধরে দেখিয়ে দেব। সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি আর দেখি যে কিভাবে আমি ক্যানভা ইউজ করব, আমরা ক্যানভা ইউজ করব এবং ক্যানভাকে সঠিকভাবে ব্যবহার করব। দেখুন, আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু এই ভিডিওতে একদম ছোট থেকে প্রত্যেকটা পয়েন্টকে আমি ডিটেলসে আপনাকে বোঝানোর চেষ্টা করব, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি ক্যানভা ইউজ করতে পারবেন। আমি প্রথমে ফ্রি পোর্শন দেখাবো, তারপর পেড পোর্শনে সমস্ত কিছু আপনাকে দেখাবো। আমরা ফার্স্ট আমাদের কোনো একটি ওয়েবসাইটে, কোনো একটি ব্রাউজারে যাব আর সেখান থেকে সার্চ করব ক্যানভা। সাইট হলো canva.com। যদি আমি canva.com এ সার্চ করি, সাথে সাথে ক্যানভা আমাদের সামনে খুলে যাবে। এই হলো তার ইন্টারফেস। এখানে আপনাকে সাইন আপ এবং লগ ইন, এই যে দুটি অপশন রয়েছে, তার মধ্যে যে কোনো একটিকে চুজ করতে হবে। এখানে দুটির মানে বলে দিই। সাইন আপ, যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ ক্লিক করবেন। আর যদি অলরেডি আপনার লগ ইন থেকে থাকে বা সাইন আপ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি লগ ইনে ক্লিক করবেন। আমার কাছে ধরে নিচ্ছি কোনো অ্যাকাউন্ট নেই, আমি সাইন আপে ক্লিক করব, কারণ আমার কাছে কোনো অ্যাকাউন্ট নেই। চলুন সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কন্টিনিউ উইথ ফোন নাম্বার, মানে আপনি আপনার ফোন নাম্বার দিয়েও এটা লগ ইন করতে পারেন। কন্টিনিউ উইথ জিমেল, আপনি জিমেল দিয়ে এটা লগ ইন করতে পারেন। কন্টিনিউ উইথ মেল, অর্থাৎ জিমেল ছাড়া যে সমস্ত মেল আছে সেটা দিয়েও আপনি করতে পারেন। যেমন ধরুন ইয়াহু মেল আছে, আপনার আইক্লাউডের মেল রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। হটমেইল আছে, রেডিট মেইল আছে। এই সমস্ত মেইল দিয়ে কিন্তু আপনি করতে পারেন। আর কি রয়েছে? কন্টিনিউ অ্যানাদার ওয়ে। অ্যানাদার ওয়ে বলতে আপনি GitHub দিয়ে লগইন করতে পারেন, Facebook দিয়ে লগইন করতে পারেন, সোশ্যাল লগইন করতে পারেন। এগুলো তো রয়েছে। এখন সুবিধার জন্য প্রত্যেকের ফোনে বা কম্পিউটারে আমাদের Gmail তো রয়েইছে। আমরা Gmail দিয়ে লগইন করব। চলুন আমরা Gmail দিয়ে লগইন করি। জাস্ট দেখতে থাকুন। যখনই আমি এটাকে ক্লিক করলাম, সাথে সাথে আমার এটি লগইনের পর্যায়ে চলে যাচ্ছে এবং দেখুন আমাদের পেজটি কিন্তু লগইন হয়ে গেছে। লগইন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপআপ উইন্ডো চলে আসবে। এখানে বলতে চাইছে যে প্রো আপনি ইউজ করতে পারেন অথবা ক্যানভা বিজনেস নিয়ে কাজ করতে পারেন। আর ৩০ দিনের জন্য ট্রায়াল হিসেবে আপনি 30 ডেজ ইউজ করতে পারেন। আমি কোনো কিছু ইউজ করব না। আমি ফ্রিতে প্রথম দেখাবো, তারপর আমি প্রো ভার্সন ইউজ করে দেখাবো। চলুন আমরা ফ্রি অ্যাকাউন্ট যেটা রয়েছে, আমাদের এটা এখন দরকার নেই। দেখতে পাবো আমরা এরকম একটি ইন্টারফেস। আগে বুঝে নিই এই ইন্টারফেসটার ডিটেইলস, বা এই ইন্টারফেসটা দেখতে কিরকম, এতে কি কি কাজ হয়। একটা ক্লিন ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের ফার্স্ট যে পেজটি দেখতে পাচ্ছি, এই ইন্টারফেস সম্পর্কে আমরা একটু বুঝে নেব যে এখানে কি কি রয়েছে। চলুন আমরা দেখে নিই। দেখুন, ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা, এই অপশনটি হলো ইওর ডিজাইন, অর্থাৎ আপনি যে ডিজাইন বানাবেন সেই ডিজাইন কিন্তু আপনি এইখান থেকেই দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা যা যা ডিজাইন তৈরি করেছি সেই সমস্ত ডিজাইন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে কি কি দেখতে পাবো? যেমন ধরুন টাইপের মধ্যে আমরা যদি যাই, যেমন ধরুন ডিজাইন দেখতে পাবো, ব্র্যান্ড টেমপ্লেট দেখতে পাবো, ইমেজ দেখতে পাবো, ফোল্ডার দেখতে পাবো, ভিডিও দেখতে পাবো, ফাইল দেখতে পাবো। ক্যাটেগরির মধ্যে কি কি রয়েছে? যেমন ধরুন প্রেজেন্টেশন রয়েছে, রিজিউমি রয়েছে, আচ্ছা ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে, পোস্টার তৈরি রয়েছে, ডকুমেন্টস রয়েছে, ভিডিও, ফ্লায়ার, লোগো, ইনভিটেশন, এরকম ধরনের হোয়াইট বোর্ড অ্যানিমেশন, ইউটিউব থাম্বনেইল, ইওর স্টোরি, মোবাইল, যে অপশনগুলো আপনার চাই, ডিজাইনের যত রকমের পার্ট হয় সমস্ত কিছু কিন্তু ক্যাটাগরির মধ্যে দিয়ে দিয়েছে। আমি একটা ক্যাটাগরি যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো কি ধরনের। ধরুন আমি ফার্স্ট অপশন যেটা রয়েছে প্রেজেন্টেশন, এখানেই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম দেখুন আমি এখানে ডিজাইন, আমি যে ডিজাইনটা বানিয়েছি সেই ডিজাইনটা কিন্তু আমার এখানে শো করছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ইওর ডিজাইন, আচ্ছা ক্যাটেগরি দেখলাম, তারপরে ওনার। ওনার মানে কি? আমি, বা আমি যদি কোনো ব্যক্তিকে জয়েন করি, তাদের যে যত ডিজাইন কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আর ডেট,
আমি কাল যেটা করেছি, আজকে যেটা করেছি বা ৩০ দিন, লাস্ট ৩০ দিন ধরে যে ডিজাইন করেছি, লাস্ট 90 ডেজ এর যে ডিজাইন করেছি, লাস্ট ইয়ারের যে ডিজাইন করেছি, সমস্ত কিছু কিন্তু ক্যানভা এখানে সেভ করে দেবে বা আমরা দেখতে পাবো আমরা কি করেছি। বোঝা গেল? এইবারে আসছি আমরা কোথায়? এবারে আসছি টেমপ্লেটে। ইওর ডিজাইনের পরের অংশ হচ্ছে টেমপ্লেট। মন দিয়ে দেখুন, টেমপ্লেটে যত ধরনের টেমপ্লেট রয়েছে, অর্থাৎ ধরুন ব্যানারের জন্য টেমপ্লেট, এ ইমেজের জন্য টেমপ্লেট, ভিডিওর জন্য টেমপ্লেট, প্রেজেন্টেশনের জন্য টেমপ্লেট, যত ধরনের টেমপ্লেট প্রিমেড রয়েছে, ক্যানভা কিন্তু সমস্ত টেমপ্লেট আপনাকে এখানে দিয়ে রেখেছে। যে চলুন এখানে ক্লিক করি আর দেখে নিই এখানে কোন ধরনের টেমপ্লেট সেভ রয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি, দেখতে পাবো আমাদের কি ধরনের টেমপ্লেট রয়েছে। যেমন ধরুন প্রেজেন্টেশনের আন্ডারে টেমপ্লেট রয়েছে, পোস্টারের আন্ডারে টেমপ্লেট রয়েছে, রিজিউমের আন্ডারে টেমপ্লেট রয়েছে, ইমেইলের টেমপ্লেট রয়েছে, লোগো, ফ্লায়ার, বহু শয়ে কিন্তু ক্যাটাগরি এখানে রয়েছে। এরপর কি রয়েছে? ক্যানভার আন্ডারে কিন্তু কিছু এক্সাম্পল বা আমার যেগুলো ট্রেন্ডিং চলছে, সেই ধরনের টেমপ্লেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন, এই ডিজাইনগুলো আমি কিন্তু নিতে পারি এবং এখানে এই ডিজাইনগুলোকে চেঞ্জ করে এখান থেকে কিন্তু আমরা সমস্ত কিছু আমাদের মতো ডিজাইন তৈরি করতে পারি। আমি দেখাবো, একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, প্রত্যেকটি পয়েন্ট ভালো করে দেখুন। ক্যানভাতে এই ভিডিওটি দেখার পর আর কোত্থাও আপনাকে যেতে হবে না। মন দিয়ে দেখুন। এখানে ক্যাটেগরি রয়েছে। আমি যদি আপনাদের এক্সাম্পল হিসেবে আমি এখানে ধরুন একটা ক্যাটেগরি চুজ করছি। ক্যাটেগরির নাম হচ্ছে প্রেজেন্টেশন। যদি আমি প্রেজেন্টেশনে ক্লিক করি, প্রেজেন্টেশনে ক্লিক করার সাথেই কিন্তু এখানে আমি হাজার প্রেজেন্টেশনের টেমপ্লেট পেয়ে যাব। ধরে নিন আপনার পছন্দ হলো বা আমাদের পছন্দ হলো এই ডিজাইনটা আপনার এই ডিজাইনটা, এই ডিজাইনটা আপনার পছন্দ হলো। এখানে মাথায় রাখতে হবে ডিজাইন তৈরি করার আগে যদি আপনি ফ্রি ইউজ করেন, সেক্ষেত্রে যদি আমি এই ডিজাইনটা পছন্দ করি, দেখুন এখানে একটা ডায়মন্ড সাইন বা মুকুটের সাইন রয়েছে। এটা কিন্তু প্রো ইউজারের জন্য। অর্থাৎ যারা প্রো তারা কিন্তু এটা ইউজ করতে পারবে। আর যারা ফ্রি তারা কিন্তু ইউজ করতে পারবে না। তবে হ্যাঁ, চিন্তা নেই। যদি আপনি পেড ইউজার না হন, ফ্রি ইউজার হন, ফ্রি ইউজারের জন্য কিন্তু অনেক টেমপ্লেট, প্রিমেড টেমপ্লেট, সুন্দর টেমপ্লেট ইউজ করে করা রয়েছে এখানে। দেখুন, যেমন আমি এই টেমপ্লেটটা দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি? 1 অফ 10, মানে ১০ খানা টেমপ্লেট আছে। তার মধ্যে দেখুন স্লাইডিং হয়ে কিন্তু আমরা টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছি। যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে কিন্তু আমাদের সামনে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি কি রয়েছে। আমি যদি দেখি, দেখুন এখানে যে ১০ টা টেমপ্লেট আমি রেখেছিলাম 1 অফ 10 দেখাচ্ছিল। এখানে যদি আমি দেখি যে ১০ টা ডিজাইন দেখতে অ্যাকচুয়াল এরকম। মানে আগের থেকে আরো ইন ডিটেইলস এ আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখানে এই যে টোটাল ডিজাইন, এই ডিজাইন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই ডিজাইন রিলেটেড আরো কিছু ডিজাইন কিন্তু নিচে ওই ধরনের ডিজাইন দিয়ে দিয়েছে। তো যদি মনে হয় যে না আপনার এই ডিজাইন পছন্দ হচ্ছে না, দেন কিন্তু আপনি অন্য কোনো ডিজাইন এখান থেকে চুজ করে নিতেই পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখুন, ধরে নিন আমাদের এই ডিজাইনটা পছন্দ হয়েছে, রাইট? তো এই ডিজাইনটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন। যেই ক্লিক করে দেবেন, দেখুন অন্য একটা পপআপ উইন্ডোতে আমাদের এটা কাস্টমাইজ এর জন্য খুলে গেছে। অর্থাৎ এখানে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা পয়েন্টকে এডিট করতে পারি। কিভাবে? চলুন আমরা দেখি। দেখুন, এখানে আমরা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, টুলস চেঞ্জ করতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন, এভরিথিং চেঞ্জ করতে পারেন। আমি একটা আপনাকে চেঞ্জ করে দেখাচ্ছি। আপনি করতে পারবেন প্রত্যেকটা পার্ট। ফার্স্ট, এখানে দেখুন একটা লোগো রয়েছে। ওকে? এখানে একটা লোগো রয়েছে। এই লোগোটা আমি ডিলিট করতে চাইছি। ডিলিট করে আমি আমাদের কোম্পানির লোগো বা আপনি আপনার যে কোম্পানি থাকবে সেই কোম্পানির লোগো এখানে শেয়ার করতে চান। তো কিভাবে করবেন? দেখুন, সেটা করার জন্য আমাদের এখানে আপলোড সেকশনে যেতে হবে। আপলোড সেকশনে যাওয়ার পর এইখানে আপলোডে গিয়ে যদি আপনি একটি লোগো নিয়ে আসেন এভারডটস একাডেমি, যেটা নিয়ে আপনাকে শেখাচ্ছি, আমি তারই একটা লোগো নিয়ে নিলাম। আর লোগো নেওয়ার পর আমি কি করলাম? এখানে এটাকে রেখে দিলাম। আচ্ছা, এটা তো ব্লাক রয়েছে। আমাদের একটা হোয়াইট লোগো হলে খুব ভালো হতো। হোয়াইট লোগো নিয়ে আসি।
আপলোডে যাব, ফাইল আপলোড। এখান থেকে দেখুন এটা একটা হোয়াইট লোগো। আমরা এখানে হোয়াইট লোগোটাকে জাস্ট প্রথম ইম্পোর্ট করলাম। অনেকভাবে করা যায়, আমি সব পদ্ধতিই দেখাবো। ধীরে, ধীরে দেখুন। এটা আমি আপনাকে বেসিক দেখাচ্ছি যে কিভাবে আপনি লোগো এড করবেন, ছবি এড করবেন, মানে প্রেজেন্টেশনটা আপনি এড করবেন। ওকে? দেখুন, এখানে আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে দেখলাম যে আমাদের এই লোগোটা কিন্তু এখানে চলে এসেছে। এই লোগোটাকে টেনে এখানে ফেলে দিলাম। আর এটাকে ছোট্ট করে দেখুন এই জায়গাতে আমরা সেট করে দিলাম। তাহলে আমাদের লোগো চেঞ্জ হয়ে গেল। এরপর এটা আমরা এখানে চেঞ্জ করতে পারি, এটা চেঞ্জ করতে পারি। যেমন ধরুন আ ক্যানভা মাস্টারি ক্যানভা মাস্টারি কোর্স। চেঞ্জ করে দিলাম। আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এইখানে দেখুন, এটাকে আপনি কি করতে পারেন, এটাকে আমি যখন দেখাবো এগুলোকে প্রত্যেকটাকে দেখাবো, তবুও আমরা দেখে নিই। এটা লেখাটাকে আমরা যদি এইদিকে আনতে চাই তাহলে আমরা এই অ্যাডজাস্টমেন্ট এ অ্যালাইনমেন্ট এ গিয়ে আমরা লেখাটাকে কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট সেট করে দিলাম। ওকে? এরপর আমরা কি করব? তাহলে এইভাবে আপনি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করবেন। সমস্ত কিছু ক্লিক করবেন আর এইভাবে চেঞ্জ করে দেবেন। এইবার আপনাকে ছবি চেঞ্জ করতে হবে। ছবি চেঞ্জ করার জন্য আমি পদ্ধতি দেখিয়ে দিই। এখানে ২ ধরনের ছবি আছে। এক, এখানে একটা ছবি রয়েছে। আর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি রয়েছে, রাইট? তো আমি ২ টো ছবি চেঞ্জ করা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেঞ্জ করবেন। দেখুন, এখানে যে ছবিটা রয়েছে এটার উপরে ডাবল ক্লিক করবেন। যেই ডাবল ক্লিক করবেন দেখবেন ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে? আপনার ছবি এটা পছন্দ নয়। আপনি এটা ডিলিট করে দিলেন। এরপর আপনার একটা পছন্দের ছবি আপনি আ রয়েছে আপনার কম্পিউটারে। সেই কম্পিউটারে আপনার পছন্দের ছবি আনার জন্য কি করতে হবে? দেখুন এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে গিয়ে আপনি এখানে ডাউনলোডে যাবেন। মানে যেখানে আপনার ছবিটা থাকবে। ধরে নিন এই ছবিটা আপনার রয়েছে, এই ছবিটা আপনার পছন্দ। ছবিটাকে এখানে আ করে দিলেন, আপলোড করে দিলেন। আপলোড করে দেওয়ার পর দেখুন এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। এইবার আপনাকে কিছু পয়েন্ট আমি কিন্তু শিখিয়ে দিই। মন দিয়ে দেখুন। যখন আপনি কোনো প্রোফাইলে মানে আপনার যে আপলোড ফাইল রয়েছে সেখানে কোনো ফোল্ডারে বা আপনি কোনো ভিডিও বা অডিও বা যাই বলুন না কেন আপনি যখন এখানে নিয়ে আসবেন, সেখানে কিন্তু আপনার ডিটেইলস মানে আপনি যেটাকে আপলোড করছেন সেটা কিন্তু বিভিন্ন ভাগে ক্যাটেগরিতে ভাগ হয়ে যাবে। অটোমেটিক ক্যানভা কিন্তু করে দেবে। যেমন আপনি যেটা আপলোড করলেন সেটা যদি ইমেজ হয়, তাহলে ইমেজ সেকশনের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন। যদি সেটা ভিডিও হয়, ভিডিও সেকশনের মধ্যে আপনি দেখতে পাবেন। আর সেটা যদি কোনো ফোল্ডার হয়, ফোল্ডার সেকশনের মধ্যে দেখতে পাবেন। তো আমরা যেটা আপলোড করলাম, যেহেতু এটা ইমেজ, তাই ইমেজ সেকশনে আমি ক্লিক করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমাদের ইমেজের মধ্যে এই ছবিটি কিন্তু চলে এসেছে। এবার এই ছবিটিকে এনে আমি জাস্ট এখানে রাখবো। রাখার পর কি করব? এই ছবিটিকে নিয়ে আমি এই সামনে নিয়ে যাব। যেই নিয়ে যাব অটোমেটিক্যালি কিন্তু ছবিটা এখানে নিয়ে নেবে। এখন ব্যাপারটা হচ্ছে ছবিটা তো নিয়ে নিয়েছে। কিন্তু ছবিটা মুখটা কেটে গেছে। মানে যে আমাদের যে অ্যাকচুয়াল যে সাইজটা আমরা চাইছি সেই সাইজটা কিন্তু আসছে না। তখন আমরা কি করব? এর উপরে আবার ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে দেখব যে ছবিটা সম্পূর্ণটাই দেখাচ্ছে। কিছুটা অংশ হালকাভাবে দেখাচ্ছে যেটা আমরা দেখতে পাবো না। আর কিছুটা অংশ ডিপলি দেখাচ্ছে যেটা আমরা দেখতে পাবো। ছবিটাকে আমরা একটু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু আমরা কি করলাম? আমরা জাস্ট এটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমার সামনে ছবিটা কিন্তু চলে এলো। আমরা ছবি চেঞ্জ করতে পারলাম। এইভাবে আপনি কিন্তু ছবি চেঞ্জ করতে পারবেন। রাইট? এরপরে কি আসছে? এরপর আসছে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিকচার। এবার ব্যাকগ্রাউন্ডের পিকচার কি করে চেঞ্জ করবেন? সেই একই পদ্ধতি। ছবিটা যেখানে রয়েছে সেখানে ডাবল ক্লিক করবেন। আপনি কিন্তু সেই ছবিটা দেখতে পাবেন। এইবার আপনি কি করবেন? সেই ছবিটাকে ডিলিট করে দেবেন। যেই ডিলিট করে দেবেন ছবিটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এইবার আপনি ভাবছেন যে এখানে কোনো একটা পিকচার আমি দেব। ধরে নিন আমি এখান থেকেই মানে আমাদের যে সিস্টেম আছে এখান থেকেই আমরা পিকচার দেব। তো এখান থেকে যেকোনো একটা পিকচার ধরে নিন এই পিকচারটা আমি দেব। এই পিকচারটাকে এনে আমি যদি ব্যাকগ্রাউন্ডে সেট করি, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবো। কিভাবে করব? ছবিটাকে এনে এখানে রাখবো। তারপর এখানে রাইট ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। এই দেখুন রিপ্লেস অ্যাট ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডে চুজ করব। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা চলে এসেছে। ব্লাক ব্যাকগ্রাউন্ড করলাম।
দেখুন আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এটা আমি পেয়েছি। এটা যদিও আমাদের রয়েছে। এই যে দেখুন এখানে মুটুকে সাইন রয়েছে। অতএব এটা প্রিমিয়ামের জন্য। তো দেখি আমাদের এটা দেখুন। এটা কিন্তু আমাদের আ পেড নেই, এটা ফ্রি রয়েছে। এবার এটার উপর ডবল ক্লিক করে রিপ্লেস এট ব্যাকগ্রাউন্ড করলাম। দেখুন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আপনি কিন্তু সমস্ত কিছু চেঞ্জেস করতে পারেন। এবারে কি চেঞ্জটা দেখাবো আপনাকে? ধরে নিন এইটা। এটার কালার কি করে চেঞ্জ করবেন? যেই আমি এলিমেন্টটায় ক্লিক করলাম, দেখলাম এখানে কালার হিসেবে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে দেখুন, এইভাবে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। এই দেখুন এখানে ক্লিক করলাম, এখানে কালার চলে এলো। এখানে ক্লিক করলাম, ধরুন এটাকে আমি এই কালার দিলাম। এইভাবে আপনি কিন্তু টোটাল আপনার যে সিস্টেম রয়েছে সেটা কিন্তু এইভাবে আপনি চেঞ্জেস করে নিতে পারেন। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি এই প্রেজেন্টেশন এগুলোকে আপডেট করবেন। এবার ধরুন আপনার এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কি ভাবছেন এটাকে আপনি লিঙ্ক শেয়ার করে এই যে ধরুন এখানে যে লিঙ্ক শেয়ার রয়েছে, পাবলিক ভিউ লিঙ্ক। আপনি যদি এটাকে লিঙ্ক পাঠান, ধরে নিন আমি লিঙ্ক আ নিলাম, ক্রিয়েট পাবলিক লিঙ্ক। পাবলিক লিঙ্ককে কপি করলাম। আমি একটা অন্য ট্যাবে যাব। যদি আমরা একটা অন্য ট্যাবে যাই, গিয়ে আমি যদি এটাকে খুলি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার এই প্রেজেন্টেশনটা। আশা করি বুঝতে পেরেছেন আমি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আমি পাবলিক লিঙ্ক ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমার কোনো ক্লায়েন্টকে বা আমি কোথাও একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি এভাবে পাবলিক লিঙ্ক তৈরি করে আমি কিন্তু প্রেজেন্টেশন দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে চলে যাচ্ছি আমরা পরের স্টেপে। দেখুন, তাহলে টেমপ্লেটে বুঝতে পারলেন যে টেমপ্লেটে আমরা প্রেজেন্টেশন নিলাম। এইভাবে টেমপ্লেটে প্রেজেন্টেশন আছে, পোস্টার আছে, রিজিউমি আছে, ইমেইল আছে, লোগো আছে, ফ্লায়ার আছে, Instagram পোস্ট আছে। এই সমস্ত কিছু কিন্তু এইভাবে আপনি তৈরি করতে পারেন। তাহলে আমরা ১ম এ কি দেখলাম? যে টেমপ্লেট। এরপরে আসছে Canva AI। এই Canva AI এ গিয়ে কিন্তু আপনি কি করতে পারেন? আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ছবি প্রম্পট দিয়ে তৈরি করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের প্রম্পট দিয়ে কিন্তু পোস্টার বা ভিডিও, ক্লিপ, বিভিন্ন ধরনের পোস্টার, ক্লিপ ইত্যাদি তৈরি করতে পারেন। তো এটা আমরা পরে আসছি, পরের অপশনে যাব যে Canva AI কি করে ইউজ করব। এটা একটা অনেক বড় একটা সেগমেন্ট, প্রত্যেকটা জিনিস আপনাকে হাতে ধরে শেখাবো। এখন আমরা এই ইন্টারফেসটা বুঝছি। এরপরে চলে যাচ্ছি এই অপশনগুলোতে। এইদিকের যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আমরা চিনে নেব। দেখুন, ১ম এ যে এই যে অপশনটি দেখছি এটার নাম হচ্ছে মেনু বার। এই মেনু বারে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এখান থেকে চ্যাট করতে পারি। নিউ চ্যাট করে আমি আমার ডিজাইন বলুন আদার্স তৈরি করতে পারি। তো এটা হচ্ছে এটা ক্রিয়েট। ক্রিয়েট থেকে আমি যদি ক্রিয়েট এ যাই, তাহলে এই ক্যানভাতে যত ধরনের যত ধরনের কনসেপ্ট আছে, ভিডিও, ফ্লায়ার সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাবো। দেখুন এদিকে যদি আমরা বাম দিকে যে বারটি রয়েছে এখানে দেখি, প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, সোশ্যাল মিডিয়ার পোস্ট, ভিডিও সবকিছু তৈরি করতে পারবো। ফটো এডিট করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো, প্রিন্টেবল যে সমস্ত প্রিন্টেবল জিনিসপত্র হয় সেগুলো তৈরি করতে পারবো। ডকুমেন্টস তৈরি করতে পারবো। ডকুমেন্টস এর মধ্যে অনেক কিছু রয়েছে যেমন রিজিউমে রয়েছে, মেইলের ডিটেইলস রয়েছে, কোনো মানে অফিসিয়াল ডকুমেন্টস রয়েছে, লেটার রয়েছে, সমস্ত কিছু তৈরি করতে পারবো। হোয়াইট বোর্ড, এখান থেকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করতে পারবো, শিট তৈরি করতে পারবো। আচ্ছা, ওয়েবসাইটের সমস্ত কিছু কনটেন্ট তৈরি করতে পারবো। ইয়েস, হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেই ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি আপনার সাইটে পেস্ট করেন, আপনার সাইট কিন্তু ডিটেইলস ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। সেটা আমি কিন্তু আপনাকে শেখাবো। মন দিয়ে দেখবেন। কাস্টম ডিজাইন তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইট বলুন বা কোনো কনটেন্ট বলুন যার একটা নির্দিষ্ট সাইজ নেই। আপনার কাস্টমার বা ক্লায়েন্ট বা আপনার পছন্দের কোনো একটা সাইজ আপনাকে বলে দিল, সেই সাইজ অনুযায়ী কোনো কনটেন্ট তৈরি করতে হবে। সেই কনটেন্ট আপনি তৈরি করতে পারবেন এবং সবথেকে বড় কথা হচ্ছে সেই যে সাইজ, আপনি যে সাইজটা তৈরি করছেন, সেই সাইজ অনুযায়ী Canva আপনার জন্য হাজার, হাজার টেমপ্লেট তৈরি করে দেবে সাথে, সাথে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাই, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন ধরুন ১২৭০ বাই ৫৮৯।
আশা করি এই সাইজের জন্য মানে এই সাইজ কনটেন্ট দেওয়ার জন্য Canva প্রস্তুত নয়। দেখা যাক Canva-র এআই কতটা বেশি সফল এবং বেশি প্রোডাক্টিভ। চলে যাই আমরা Canva এআই এ। দেখুন এখানে ক্রিয়েট ডিজাইন এ ক্লিক করলাম। যেই ক্রিয়েট ডিজাইন এ ক্লিক করব সাথে, সাথে কিন্তু আমাদের একটা সাইট চলে এসেছে। ম্যাজিকটা এখানে নয়, ম্যাজিকটা এখানে দেখুন। টেমপ্লেটে আমাকে হাজার, হাজার টেমপ্লেট কিন্তু তৈরি করে দিয়েছে। দেখুন বিভিন্ন ধরনের টেমপ্লেট আমাকে কিন্তু তৈরি করে দিয়েছে। এই ডিজাইনগুলো নিয়ে আমি কিন্তু আমার পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারি। এই দেখুন, এই যে আমাকে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে দিয়েছে। আমি এই ডিজাইনগুলো নিতে পারি নিজের মধ্যে। এই দেখুন, দেখুন আমি ডিজাইনটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কিন্তু ছবি, ভিডিও বা আমার যা, যা কনটেন্ট প্রয়োজন এই যে দেখুন এডিটেবল কনটেন্ট আমি কিন্তু এইভাবে ডিজাইন চেঞ্জ করতে পারি। তাহলে Canva-র এটাই হলো সবথেকে প্লাস পয়েন্ট। চলুন আমি যেটা আলোচনা করছিলাম, তাহলে ডিজাইন দেখলাম। ডিজাইন দেখার পরে হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টে কি আছে? এলিমেন্টে হচ্ছে আপনি এই যে ডিজাইনটা ইউজ করছেন, এই ডিজাইনে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। যেমন ধরুন এই যে ছবিটা। এই ছবিটা তো একটা কোনো একটা ম্যাড মানে ডকুমেন্টস এর মধ্যে রাখা আছে বা একটা কন্টেনারের মধ্যে রাখা আছে। একটা প্রিসেট, সেটাও একটা আপনার এলিমেন্ট। একটা ব্যানার বানাতে গেলে যে সমস্ত পয়েন্টের দরকার হয় বা যে সমস্ত প্রিসেটের দরকার হয়, সেই সমস্ত প্রিসেটগুলোকেই এলিমেন্ট বলে। আর দেখুন এখানে সমস্ত প্রিসেটগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। আপনি কিন্তু প্রত্যেকটা প্রিসেট ইউজ করতে পারেন। দেখুন এখানে শেপস আছে। এই দেখুন বিভিন্ন ধরনের শেপস আপনি ইউজ করতে পারেন। এই শেপস ধরুন আপনার এটা পছন্দ, আপনি এটা নিলেন। এখানে আপনার যা ডিজাইন করার দরকার আপনি ডিজাইন করতে পারেন এভাবে। ঠিক আছে? বিভিন্ন ধরনের শেপস রয়েছে। ধরুন আপনার এটা পছন্দ, আপনি এটা নিলেন, এইভাবে ডিজাইন করলেন। দেখুন, এই দেখুন, এই যে এভাবে আপনি ডিজাইন তৈরি করবেন। ঠিক আছে? এটা শেপস এ গেল। শেপস শুধুমাত্র এটা নয়, এর নিচে আরো রয়েছে বিভিন্ন ধরনের শেপস রয়েছে। হাজার, হাজার শেপস রয়েছে। ধরুন এই ধরনের শেপস পছন্দ। এখানে ভিউ অল করুন। এখানে যতগুলো শেপস আছে সেটা দেখতে পাবেন। এখানে আপনার ভিউ অল করুন। এখানে যতগুলো আছে দেখতে পাবেন। এভাবে নিয়ে হাজার, হাজার শেপস কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি আপনার পছন্দ মতো মানে আপনি আনলিমিটেড ডিজাইন কিন্তু করতে পারবেন আপনার এই Canva AI দিয়ে। এরপর চলে আসছি আচ্ছা এলিমেন্টে আমি শেপস দেখাচ্ছিলাম। শেপস এর পরে কি, কি আছে? গ্রাফিক্স আছে, অ্যানিমেশন আছে, ফটোস আছে, ভিডিওস আছে, অডিও আছে, চ্যাটস আছে, ফর্ম আছে, শিটস আছে। হাজার, হাজার পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি টেক্সটে। টেক্সটে যত ধরনের টেক্সট আপনি ইউজ করতে পারবেন, এখানে আপনি প্রচুর ধরনের টেক্সট, প্রচুর ধরনের প্রিমেড টেমপ্লেট সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে? এরপরে আসছে কি ব্র্যান্ড। অবশ্যই এই ব্র্যান্ডটা কিন্তু আপনার এর জন্য রয়েছে, ব্র্যান্ড রয়েছে আপনার সম্পূর্ণটাই লোগো, ডিজাইন, ব্যানার, পোস্টারের জন্য। এইটা সম্পূর্ণটাই কিন্তু আপনার পেইড ভার্শন। আপনি কিন্তু এটা ফ্রিতে ইউজ করতে পারবেন না। আমি দেখাবো পেইডে কি করে ইউজ করবেন। এরপরে আসছি আপলোডে। আপলোডে এখানে আপনার যেটা পছন্দ সেটা যদি আপনার কম্পিউটারে থাকে সেই কম্পিউটার থেকে আপলোড কিন্তু এখানে করতে পারেন। এছাড়াও কি রয়েছে? এখানে টুলস রয়েছে, এখানে প্রজেক্ট রয়েছে। টুলসের মধ্যে কি রয়েছে? টুলসের মধ্যে ধরুন আপনার কোনো একটা আঁকার দরকার হলো বা ছবি তৈরি করার দরকার হলো, সেটা কিন্তু আপনি এইভাবে ড্র করতে পারেন। ঠিক আছে? আমি এগুলো সবগুলোই দেখাবো কিভাবে আপনি করবেন। এই যে টেক্সট তৈরি করতে পারেন এখানে। মানে পেন টুলে যা কাজ হয়, এখানেও কিন্তু সেই কাজটাই হয়। আচ্ছা এবার প্রজেক্ট, প্রজেক্ট আপনি যত প্রজেক্ট তৈরি করবেন সেই সমস্ত প্রজেক্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন বা দেখাতে পারবেন। এরপর অ্যাপস, অ্যাপসে আপনি কি পাবেন? যত ধরনের আপনার অ্যাপস রয়েছে। যেমন ধরুন এআই ভয়েসের জন্য একটা অ্যাপস আছে, ম্যাজিক মিডিয়ার জন্য অ্যাপস আছে, ফটোর জন্য অ্যাপস আছে, ভিডিওর জন্য অ্যাপস আছে। এরকম ধরনের আলাদা, আলাদা পয়েন্টের একটা অ্যাপস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যেটা আপনার পছন্দ আপনি সেটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য একটা অ্যাপস আছে। যা রয়েছে সবকিছুই Canva তে রয়েছে। ওকে? তাহলে অ্যাপস পেলেন। এরপর হচ্ছে ম্যাজিক মিডিয়া। ম্যাজিক মিডিয়াটা সম্পূর্ণটাই এআই। এখান থেকে আপনি এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, 3D গ্রাফিক্স, ইমেজ সবকিছুই তৈরি করতে পারেন। ঠিক আছে? এই এরপরে আমরা ফটো ওই যে অ্যাপস থেকে আমি অ্যাপসটাকে এটাকে স্টার করে রেখেছি তাই এখানে ফটো দেখাচ্ছি। এখানে আপনি যত ইউজ করবেন নিচে, 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 নিচে কিন্তু সেই অ্যাপসগুলো আপনি দেখতে পাবেন। তাহলে আপনি ইন্টারফেস
এই আপনার যে Canva, এই Canva তে কি ইন্টারফেস রয়েছে আর কিভাবে আপনি ইউজ করবেন, এটা কিন্তু আপনাকে আমি দেখালাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন আর বলবেন আমাকে কি ধরনের কনটেন্ট আপনার ভালো লাগে। এর উপরে আমি আরো ভিডিও তৈরি করব, ছবি বানাবো, ভিডিও বানাবো, কনটেন্ট বানাবো, সবকিছুই বানিয়ে দেব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের। এতক্ষণ এই পর্যন্তই। পরের দিনে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আর দেখতে থাকুন এবার ডটস একাডেমি।